হ্যালো এভরিওয়ান, তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তানিয়ার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। দিনটি ছিল 18 জুলাই, আর ছিল আমার বার্থডে। তো বার্থডের প্রস্তুতি সবাই মিলে করছে, পিঙ্কেল, রিচু আর আমার ছোট্ট একটু বোন মিলে। এদিকে দেখো, কেক রেডি হয়ে গেছে, সুন্দর করে নাম লিখে এনেছে, পায়েস করা হয়ে গেছে, মিষ্টি সাজিয়ে দিয়েছে, আর অন্যান্য খাবারগুলোও রেডি করা হচ্ছে। তো সমস্ত কিছু রেডি। আর এদিকে বার্থডে গার্ল আমিও রেডি হব। এটাই আমার বার্থডের গয়না এবং ড্রেস। আর এবার আমার ইচ্ছে ছিল যে সাদার উপরেই কোনো একটা ড্রেস আমি পরবো, তাই আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম সাদা গয়না স্টোনের উপরে আর হোয়াইট ড্রেস। তো এভাবে পিঙ্ক কালার ড্রেসও আমি ম্যাচ করে বানিয়েছি। আমি এদিকে আমার মেকআপ শুরু করে দিলাম। খুব ভালো মেকআপ হয়তো পারি না, তো আজকালকার সবাই মোটামুটি কিছু না কিছু নিজেরা সেলফ মেকআপ শিখে নিয়েছে। তো সেই তালিকায় আমিও পড়েছি, আমিও কিছু একটু শিখে নিয়েছি যে কোনো একটা পার্টিতে যখন নিজে সাজবো, নিজের মতো করে একটু সেজে নিই। এদিকে আমি গয়নাগুলো দিয়ে রেডি হয়ে নিচ্ছি, কেননা এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু আমি রেডি হলেই কেকটা কাটা শুরু করে দেবো। এদিকে আমি গয়নাগুলো পরছিলাম, কিন্তু সমস্যা হয়েছে কোন কানেরটা আমি পরবো। এটা যে সেটের কানের খুবই ছোট ছিল, তো আমার আগে একটা কানের ছিল, তো এই কানেরটা দেখে এটার সঙ্গে ম্যাচ হচ্ছে, তো এটাই আমি পরে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, আমার ড্রেসটা আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। চকলেট কেক অলওয়েজ মাই ফেভারিট, তাই চকলেট কেকটাই বিভাস অর্ডার করেছে। এদিকে পায়েস, চকলেট আর মিষ্টি দিয়ে পুরো সাজানো হয়েছে। এখন কেকটা কাটা শুরু করে দেব। আমার সাথে দেখো পিঙ্কেল চলে এসছে, আমরা সেম সেম ড্রেস পরেছি দুজনে মিলেই, আমরা রেডি। চলো এবার কেকটা কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দিদি। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mama. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday, happy birthday, happy birthday to you. আমার কিন্তু এদিকে কেক আর মিষ্টি পায়েস খেতে খেতেই পেটটা ভরে গেছে, এরপরে অন্যান্য খাবারের আর জায়গা কোথায়। আজ বার্থডে, মিষ্টি খেতে না চাইলেও আজকে কিন্তু কোনো ছাড় নেই। এরপরে কিন্তু আরও অন্যান্য খাবার আমার জন্য অপেক্ষা করে আছে। এদিকে আমি বোনকেও কেক খাইয়ে দিলাম, পিঙ্কেলকেও পায়েসটা খাইয়ে একটু কমিয়ে দিই, কেননা আমার তাহলে খাওয়ার পরিমাণটা একটু কমবে। এবার আমি বার্থডের মেন মেনু খাচ্ছি। খাবারগুলো দারুণ ভালো হয়েছে। তো পোলাও, পনির এগুলো সব বিভাস করেছে আজকে, সব ওর দায়িত্ব। আর মেয়ে সাজানো, আর সাথে আমার বোন আছে মামনি, এই সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশনটা করেছে। সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আমার জন্য কিনেছি, কিন্তু এই খেলনাটা ওর পছন্দ হয়েছে, শুধু নামটা আমার, আর খেলবে কে? আমি তো এটা দিয়ে আমি আর কি করব, সেটাই তো স্বাভাবিক। যাই হোক, এই ছোট জন্মদিন ছোট ছোট উপহার অনেক ভালোবাসা পেয়েছি। তো দেখা যাক। এটা দিয়েছে পিঙ্কেল, নিজে পছন্দ করে এনেছে। কত দিন থেকে দোকানে বলে আমি যাব, নিজে পছন্দ করে আনবো। ওয়াও, কি এটা বাবাই? এটা আছে লাইটিং, আর আছে এটা যে কোনো একদিকে খুশি লাগাতে পারো। এখানে না, এখানে তারপরে এটা একটু উল্টাও হয়ে যেতে পারে, কেন কি আছে এই ডলফিনটা আর এটা এই পাশে থাকে। বুঝলাম। খুব সুন্দর হয়েছে পিঙ্কেলের গিফটটা।
পেন্সিল নিজে পছন্দ করে এনেছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এটা কেরামতি আমি বুঝি না, তুমি আমাকে দেখিয়ে দিলে, তুমিই চালাবে। এটা তো বিভাস দিয়েছে যখন লাইভ করেছি, তোমরা দেখেছো। একটা ইয়াররিং কানে। আর এই সেটটা কেনা হয়েছিল আগেই জন্মদিন উপলক্ষে আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে। আর এটা আমার সুইট সিস্টার মামুনি দিয়েছে। গিফটগুলো যখন করে দোকানদার তো ভালো করেই করে, কিন্তু কিনতে গিয়ে আর কি বুঝতে পারছি না। ওয়াও, খুব সুন্দর ডাইটা দিয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামুনি, অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর ডাইটা, এটা আমার লেখার কাজেই লাগবে, খুব পছন্দ হয়েছে। আর পেনটা এই হলো আমার জন্মদিনের উপহার। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট।